আমরা হয়তো অনেকেই জানি না যে পায়খানা করার সময় প্রচুর পরিমাণে চাপ বা প্রেসার দিয়ে পায়খানা করে থাকি, যার ফলে আমাদের শরীরের মধ্যে একটা বড় রোগের সৃষ্টি হয়ে যায়। আর আমাদের অজান্তে এটা হয়ে যায় বন্ধুরা। আর যখন আমরা জানতে পারি তখন অলরেডি অনেক দেরি হয়ে যায়। তো আজকের কিভাবে এই অসুখ যাতে না হয়, কিভাবে আমরা এর থেকে সাবধান থাকতে পারি, সেটাই নিয়ে আমরা আজকের আলোচনা করব। একজন সুস্থ মানুষ দিনে 2 বার পায়খানা করে, অর্থাৎ সপ্তাহে 12 থেকে 14 বার পায়খানা হয়। কিন্তু যখন এই পায়খানা 2 দিন 3 দিন পর পর হয় না, তখন আমাদের শরীরের মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি হয়। অনেক মানুষ আছে যারা 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিন পর পর পায়খানা করে থাকে। আর এই 2 থেকে 3 দিন যখন পায়খানা হয় না, পায়খানা শক্ত শুকিয়ে যায়, তখন আমাদের পেটের মধ্যে গ্যাস তৈরি হয়, পেট ভারী ভারী লাগে, পেটের মধ্যে ব্যথা হতে থাকে, শরীরের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। আবার অনেক মানুষ আছে যাদের প্রত্যেক দিন পায়খানা হয় কিন্তু পায়খানা পরিষ্কার হয় না। এই 2 শ্রেণীর মানুষরা পায়খানা করার সময় প্রচুর পরিমাণে প্রেসার বা চাপ দিয়ে পায়খানা বা মল ত্যাগ করে থাকে, যার ফলে আমাদের মলদ্বারের বাইরে ও ভিতরে যে নরম টিস্যু থাকে সেগুলি আস্তে আস্তে ছোট ছোট মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়। আর এই ছোট ছোট মাংসপিণ্ডগুলো কি বলা হয় অর্শ, বা এগুলি প্রচুর বেদনাদায়ক হয়, অর্থাৎ পায়খানা করার আগেও পরে প্রচুর ব্যথা করতে থাকে। বেশি চাপ দিয়ে পায়খানা করলে পরে এখান থেকে রক্ত বের হতে থাকে। যেসব কারণে আমাদের এই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাই 1 নাম্বার হলো আমাদের লিভার যদি কমজোরি থাকে, অর্থাৎ আমাদের লিভার যদি দুর্বল হয়, তো আমাদের এটা হয়ে থাকবে। আমাদের হজম ক্ষমতা যদি কম থাকে তখন এটা হবে। আবার আমরা যদি পরিমাণ মতন, অর্থাৎ যতটুকু জল খাওয়ার দরকার ততটুকু জল যদি না খাই, তো আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আবার অনেকে প্রচুর পরিমাণে চা খায়, কফি খায়, অনেকে প্রচুর পরিমাণে মদও খায়। তো এগুলো খেলে পরে বন্ধুরা আমাদের কোষ্ঠকাঠিন্য হতে দেখা যায়। আবার কিছু অ্যালোপ্যাথি ওষুধ আছে যেগুলো অনেক দিন ধরে খাওয়ার পরে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। কিছু খাওয়ার অভ্যাস ও নিয়ম মেনে চললে পরে বন্ধুরা আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি। 1 নম্বর আমাদের প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেতে হবে। 2 নম্বর আমাদের খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে ফলমূল রাখতে হবে, যেমন আপেল, পেয়ারা, কলা, শসা। প্রত্যেক দিন রাত্রিরে যদি 2টো পাকা কলা খাওয়া যায় তো কোষ্ঠকাঠিন্য অনেকটা মুক্তি হয় বন্ধুরা। আমাদের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে শাকসবজি রাখতে হবে, সবুজ শাকসবজি, শাক সবজি, পেঁপে, এগুলো প্রচুর পরিমাণে আমাদের খেতে হবে বন্ধুরা। 4 নম্বর বন্ধুরা আমাদের পর্যাপ্ত পরিমাণে জল, অর্থাৎ প্রচুর মাত্রায় আমাদের জল গ্রহণ করতে হবে। দিনে কমসে কম 3 থেকে 4 লিটার বা 5 লিটার জল আমাদের খেতে হবে। এবং মেন জিনিস যেটা আমাদের বন্ধুরা, তেল মশলা অনেকটা কম করে খেতে হবে। প্রত্যেকদিন আমাদের কিছু ব্যায়াম করতে হবে। আবার কেউ যদি ব্যায়াম না করতে পারে তাহলে তাদের সকাল সন্ধ্যা প্রত্যেক দিন কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটার দরকার আছে বন্ধুরা। লাস্ট নিয়ম হলো বন্ধুরা, আমাদের যখনই পায়খানা পাবে তখনই পায়খানা করতে হবে, পায়খানা আটকে রাখলে হবে না। এছাড়াও কোষ্ঠকাঠিন্যের জন্য মার্কেটে অনেক রকম সিরাপ পাওয়া যায়। তার মধ্যে একটা সিরাপ খুবই ভালো, যেটা কিনা ল্যাকটুলোজ। এই ল্যাকটুলোজ সিরাপ বাচ্চা থেকে বড়দের এবং গর্ভবতী মা ও বোনেরাও খেতে পারবে। এই ল্যাকটুলোজ মেডিসিনটি অনেক সিরাপের মধ্যে পাওয়া যায় বন্ধুরা। তার মধ্যে যে 2টো ভালো সিরাপ, সেই 2টো সিরাপের নাম আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি ডুফেলেক। এই ডুফেলেক সিরাপটি খুবই ভালো, যে কোনো মেডিকেল স্টোরে পাওয়া যায়। 2 নম্বর লুজ সিরাপ। এই লুজ সিরাপটি যে কোনো মেডিকেল স্টোরে যে কোনো জায়গায় পাওয়া যায়। এই 2টি ভালো সিরাপ যে কোনো মেডিকেল স্টোরে নিতে পারেন। আপনারা যদি এই সিরাপ 2টি না পান তো ল্যাকটুলোজ মেডিসিন যেসব সিরাপের মধ্যে পাওয়া যায় সেই সব সিরাপগুলো আপনি নিতে পারেন। বন্ধুরা, এই সিরাপটা কিভাবে কাজ করে? এই সিরাপটা আমরা যখন খাই তখন এটা আমাদের যে মল থাকে, মলটা শক্ত ও শুকনো হতে দেয় না, এবং আমাদের প্রত্যেক দিন যে পায়খানার একটা চাপ, এই চাপটাকে বাড়িয়ে দেয়। ফলে আমাদের প্রত্যেক দিন পায়খানা হতে থাকে এবং মল শক্ত শুকিয়ে যায় না। বন্ধুরা, এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না। তো খুব কম পরিমাণে কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হয়ে থাকে, বমি বমি ভাব লাগে, পেট ভারী ভারী হালকা লাগতে থাকে।
এই সিরাপটি প্রত্যেকদিন রাত্রিরে একবার করে খাওয়ার পরে শোয়ার সময় নিতে হয়। কিভাবে নিতে হয় বন্ধুরা, ওটা লাস্টে আমি একটা চার্ট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আলোচনার বিষয়। আপনি আপনার পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন এবং প্রচুর মাত্রায় জল খেতে থাকুন, সবুজ শাকসবজি খেতে থাকুন। নমস্কার।